আজ আমি কাঁচা আমের রসগোল্লা রেসিপি নিয়ে চলে এসেছি, বা ম্যাঙ্গো রসগোল্লা নিয়ে চলে এসেছি। এবার দেখুন, আমের খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। বাড়িতে কিছু সহজ উপকরণ দিয়ে, যেগুলো বাড়িতে থাকে সেই উপকরণ দিয়ে এই রসগোল্লাটা তৈরি করছি। এতে এমন কিছু উপকরণ লাগে না, খুব সহজেই হয়ে যায়। একদম সহজ সরল বাড়িতে বানানো স্পঞ্জ রসগোল্লা রেসিপি বা ম্যাঙ্গো রসগোল্লা রেসিপি কিভাবে তৈরি করেছি সেটাই দেখুন। দেখুন, আমি আটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর এই আমগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। এবার দেখুন, এটাকে মিক্সার জারে আমি পেস্ট করে নিচ্ছি। মিক্সার জারে দিয়ে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার দেখুন, পেস্টটা আমার তৈরি হয়ে যাচ্ছে। এই যে পেস্টটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটু দুধটা ফুটে উঠলেই আমি দুধটা কাটিয়ে নেব। এবার দেখো, দুধটা ফুটে উঠছে। হাতা করে ঠিক এইভাবে নাড়িয়ে দেবেন। একদম ফুটে গেলে, এই ফুটে গেছে দেখুন। এবার এই হাতাটা করে আমি 2 হাতা ওই আমের রসই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন বা লেবুর রস ব্যবহার করতে পারেন। যেহেতু আমার এটা কাঁচা আম, টক আছে, তাই জন্য আমি এটা দিয়েই কাটিয়ে নিচ্ছি। কাটানোর পর দেখুন ফুটছে, আস্তে আস্তে কেটে যাচ্ছে, দুধটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই, বুঝতেই পারছেন আপনারা। এবার দেখুন, আমার ছানা তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম হয়েছে। 1 লিটার দুধে এতটা ছানা তৈরি হয়েছে। এবার এটাকে আমি জল ঝরাতে দেবো। তার জন্য আমি একটা সুতির কাপড় নিয়েছি, তার মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। এবার ছেঁকে নিয়ে জলটাকে ঠিক এইভাবে আমি ঝরিয়ে নিচ্ছি। টিপে টিপে ঠিক এইভাবে ঝরিয়ে নিচ্ছি। যতক্ষণ না জলটা ঝরে যাচ্ছে ততক্ষণ ঠিক এরকম করব। এবার দেখুন, জল ঝরা হয়ে গেছে। একটা থালাতের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে গুঁড়ো করে নিচ্ছি। এবার হাতে চাটুর সাহায্য এটাকে আমি এইভাবে ঘষতে থাকবো। যতক্ষণ না ভালোভাবে রেডি হয়ে আছে ততক্ষণ আমি এরকম ঘষতেই থাকবো। আমি এই হাতে মানে চেটোর সাহায্যে এই জিনিসটাকে করতে হবে ঠিক এইভাবে। এই সময় বলে দিই, আমি আছি প্রতিমা ইউনিক রান্নাঘরে। প্রতিমা ইউনিক রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা বাড়িতে জামাই ষষ্ঠী, জামাইয়ের জন্যে এই রকম রসগোল্লা বাড়িতে তৈরি করতেই পারেন। তাছাড়া সকলেরই রসগোল্লা পছন্দ। এবার দেখুন, আমি এটাকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি, গোল গোল করে নিচ্ছি। আমি ঠিক এইভাবে গোল গোল করে নিচ্ছি। আমার সব কটায় তৈরি হয়ে গেছে। ঠিক এই রকমই হয়েছে। এবার আমি ওভেনের মধ্যে এক কড়া বসাচ্ছি। ওভেনের মধ্যে আমি কড়া বসিয়ে দিচ্ছি। আমি 1 বাটি চিনি দিয়েছি আর 3 বাটি জল দিচ্ছি। যে বাটিটা মাপ করে 1 বাটি চিনি দিচ্ছি, ওই বাটিটা মাপ করে আমি 3 বাটি জল দিচ্ছি। এবার ছোটো এলাচ আমি 2টো হাতে করেই ফাটিয়ে নিয়েছি, সেই এলাচগুলোকে আমি দিয়ে দিচ্ছি। 2টো এলাচকে দিয়ে দিচ্ছি। এবার চিনির শিরাটা তৈরি হয়ে গেলে এবার এর মধ্যে আমি ফুড কালার আর আমের মিশ্রণটা দিয়ে দেবো। আমার ছেলে আগে আমটা না দিয়ে ও ফুড কালারটাকে আগে দেওয়ার জন্য লাফালাফি করছিল। আপনারা আগে আমটা দেবেন, তারপর ফুড কালারটা দেবেন। এবার দেখুন ফুটে উঠেছে। এবার এর মধ্যে ওই পাকানো রসগোল্লাগুলো একে একে ছেড়ে দেবেন। 20 মিনিট ধরে ফুটিয়ে নেবেন এটাকে। ঠিক এইভাবে সব কটা রসগোল্লাকে আমি দিয়ে দিচ্ছি।
এবার এটাকে 20 মিনিট আমি ফোটাতে দিচ্ছি। ঠিক এইভাবেই তৈরি করে ফেলুন বাড়িতে রসগোল্লা রেসিপি, আর সকলে মিলে আনন্দ করে বসে খান। দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আমার ছেলে বসে আছে খাবে বলে, আমাকে আর ঠান্ডা করতে দিচ্ছে না। এবার ওকে আমি একটা পরিবেশন করছি। নমস্কার।